পানিশূন্য তিস্তায় যখন রাজ্যের শূন্যতা, তখন সন্ধ্যায় তিস্তা পাড়ের মানুষের সব জোয়ার যেন মিশেছে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে। শুধু তাই নয়, ব্রহ্মপুত্র আর দুধকুমারের হাওয়াও এদিন লেগেছিল রংপুরের পথে প্রান্তরে। উত্তরের জনপদের দিনভরের অপেক্ষা ছিল তারেক রহমানের জন্য। সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতেই সেই অপেক্ষা আরও তীব্রতর হয়। 2 যুগ পর নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের আগমন নেতাকর্মীদের পাশাপাশি বিভাগের 33টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ছিল বিশেষ মুহূর্তের। জনসভার মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি স্মরণ করেন জুলাই বিপ্লবের মহানায়ক তিস্তা পাড়ের সন্তান শহীদ আবু সাইদকে। আবু সাইদের মাটিতে দাঁড়িয়েই প্রথমবারের মতো জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট চাইলেন তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? এদিন নানা সমালোচনার জবাবও দিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি উল্লেখ করে একটি দল বিএনপির নামে মিথ্যা প্রচার করছে বলে মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি, খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণের বার্তা দিয়ে সভামঞ্চে আসার আগেই পীরগঞ্জের জাফরপাড়ায় বর্ষা বিপ্লবের নায়ক শহীদ আবু সাইদের কবর জিয়ারতে যান তারেক রহমান। কালের নায়কের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও প্রার্থনায় অংশ নেয় বিএনপি চেয়ারম্যান। এর আগে নিজ জেলা বগুড়াই হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাদ জুমা মহস্থানগড়ের শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর জেলার বিভিন্ন স্থানে পথসভায় যোগ দিয়ে ধানের শীষের পক্ষে ভোটও চান তারেক রহমান। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, রংপুর।